এবারের অগোছালো বিপিএল এর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা খুলনা বনাম রংপুরের ম্যাচে রংপুরের ব্যাটিং এর সময় মাঠে ঢুকে পড়ে এক ক্রিকেট সমর্থক। পরে অবশ্য নিরাপত্তা কর্মীদের সহায়তায় ভক্তকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গেল ম্যাচও নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তামিম ইকবালের এক ভক্ত নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন। এদিকে রংপুর রাইডার্স কি তাদের জৌল সারাতে বসেছে? আরও একটি ম্যাচ, আরও একটি হার রংপুরের। খুলনার জন্য মাস্ট উইন গেমে জ্বলে উঠলেন ব্যাটার নাইম শেখ। খেলেন 111 রানের মার্কাটারি এক ইনিংস। খুলনার দাও 220 রান তাড়া করতে নেমে আঙুলের ব্যথা নিয়ে লড়াকু এক ইনিংস খেলেন ব্যাটার সৌম্য সরকার। তবে সৌম্যকে যোগ্য সমর্থন দিতে পারেননি রংপুরের বাকি ব্যাটাররা, যার কারণে শেষে আরও এক হার নিয়ে 22 গজ ছাড়তে হয় রাইডার্সদের। এদিকে রংপুর বিপক্ষে জয়ে এখনো শেষ চারের আশা টিকে রইল খুলনার। রংপুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স অধিনায়ক মিরাজ। একাদশে 1 পরিবর্তন নিয়ে মাঠে নামে খুলনা, বিপরীতে 2 পরিবর্তন নিয়ে একাদশ সাজায় রংপুর। খুলনার হয়ে এদিন ওপেনিংয়ে আসেন কাপ্তান মিরাজ ও নাইম শেখ। এদিন বরাবরের মতোই মিরাজ আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেন, আবার দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ইংলিশ ব্যাটার অ্যালেক্স রসকে সাথে নিয়ে পার্টনারশিপ গড়তে থাকেন নাইম শেখ। কিন্তু অষ্টম ওভারে নাইম শেখের সাথে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত 12 রানের রান আউটে কাটা পড়েন অ্যালেক্স রস। ইংলিশ ব্যাটার অ্যালেক্স রসকে হারিয়ে খুলনা যখন কিছুটা বিপাকে, তখন দলের রান বড় করার দায়িত্ব নেন নাইম শেখ ও অস্ট্রেলিয়ার বশিষ্ঠ। দুজনেই 4 ছক্কা হাঁকিয়ে 22 গজ গরম রাখেন। 15তম ওভারে বশিষ্ঠকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে ওঠা পার্টনারশিপটি ভাঙেন বোলার আকিব জাভেদ। এরপর অবশ্য খুলনার রানের চাকায় লাগাম দেওয়ার সুযোগ থাকলেও রংপুর বোলারদের অগোছালো বোলিংয়ে তা আর সম্ভব হয়ে ওঠেনি। অঙ্কন ও নাইমের ব্যাটে ভর করে খুলনা বোর্ডে 220 রান করে। অন্য প্রান্তে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ব্যাটার নাইম শেখ। বড় লক্ষ্য তাড়া করতে রংপুরের হয়ে ওপেনিংয়ে আসেন সৌম্য সরকার ও তৌফিক খান। তবে সুবিধা করতে পারেননি তৌফিক, কাটা পড়েন 9 রান করেই। এরপর ওয়ান ডাউনে নামা সাইফ হাসানও দ্রুতই রান আউটে কাটা পড়েন। পাওয়ার প্লের মাঝে 2 উইকেট হারানো রংপুর যখন কিছুটা চাপে, তখন ইফতেখারকে সাথে নিয়ে বড় শট খেলা শুরু করেন ব্যাটার সৌম্য। তবে নবম ওভারে মুশফিককে পুল করতে গিয়ে ভুল করে বসেন ইফতেখার। 15 বলে 19 রান করে ডাগ আউটে ফিরে যান পাকিস্তানি ব্যাটার। এরপর শেখ মেহেদী ও সাইফুদ্দিন সৌম্যকে সমর্থন দেওয়ার চেষ্টা করে, তবে তা সে সময় যথেষ্ট ছিল না। সেই সাথে টানা 4 হার নিয়ে গ্রুপ পর্ব শেষ করে রাইডার্সরা।